আজ শেয়ার করব নিম পাতা আলু বেগুন মাছ দিয়ে ঝোল। কিভাবে রেসিপিটা বানাচ্ছি সবাই একটু দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকে তো নিম পাতা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। এইভাবে একটু রেসিপি বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। আগে আমি নিম পাতাটা ভেজে নিয়েছি। দেখো, পাত্রে আলু বেগুন সব কিছু কেটে নিয়েছি। তারপরে কড়াইটা গ্যাসে বসিয়েছি। কড়াইতে তেল দিলাম। আগে আমি একটা রেসিপি বানিয়েছি, সেটা একটা চচ্চড়ি মতো। তারপরে এই রান্না করছি নিম পাতা দিয়ে। দেখো, কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে ওই নিম পাতা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে তেলের উপরে দিয়ে দিলাম। দিলে ওই গন্ধটাই থাকবে না। তারপরে ধুয়ে রাখা আলু বেগুন তুলে দিলাম। আলু বেগুনটা ভালো করে লবণ দিয়ে কষে নিতে হবে আগে। দেখতে থাকো, ভালো করে কষে নেব। তারপরে হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হালকা করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি আগে, তারপরে একটু হালকা করে কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি। ভালো করে কষে নিচ্ছি, দেখতে থাকো সবাই। জল দিয়ে দিলাম। তরকারিটা আমার ফুটে গেছে, মাছগুলো তুলে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি আমি। এরপরে দেখতে থাকো সবাই। এরপরে ওই জিরে বেটে রেখেছিলাম, জিরে আর পেঁয়াজ একসাথে বেটেছি, বেটে ওইটা দিয়ে দিলাম। দেখতে থাকো সবাই, দেখতে থাকো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
একটুখানি লবণের পরিমাণ কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। সবাই একটু দেখতে থাকো। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর কিছু বললাম না, এখানটায় রেখে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। এখানটায় রেখে দিলাম। টাটা।